রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে কোনো প্রোটোকলই ভাঙেনি জেলা প্রশাসন। অভিযোগ উড়িয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এও বুঝিয়ে দেন, রাষ্ট্রপতিকে স্বাগত বা বিদায় জানাতে কারা উপস্থিত থাকবেন তা দুপক্ষের আলোচনার মাধ্যমে স্থির হয়েছে। রাষ্ট্রপতির সচিবালয় এবং নবান্নের মধ্যে নথি চালাচালির তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, রাষ্ট্রপতির দপ্তর থেকে অনুমোদিত লাইন আপ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে স্বাগত এবং বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন। ওই লাইন আপে মুখ্যমন্ত্রীর নাম ছিল না। প্রশাসনের তরফে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকরের থাকার কথা ছিল। বিমানবন্দরে তারা রাষ্ট্রপতিকে স্বাগতও জানিয়েছিলেন। এদিকে পাল্টা মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যার পর ভিডিও বাই টু এক্স পোস্টে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ আবারও প্রমাণ করে দিয়েছে তিনি নারী ও আদিবাসী বিদ্বেষী। আর মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য বলে দিচ্ছে ভয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে, বিশেষ করে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ প্রকাশ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আদিবাসী বিরোধী এবং মহিলা বিরোধী, এবং এটাও প্রমাণ করছে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্কে স্থিরতা হারাচ্ছে। কোনো কারণে তার মনের ভেতরে বা তার মাথার ভেতরে সময়টা ভালো যাচ্ছে না। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সপোস্টে ছবি সহকারে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার ও দম্ভ চরমে পৌঁছেছে। উনি ধরাকে সরাজ্ঞান করেছেন। রাষ্ট্রপ্রধানের সম্মান ও মর্যাদা ওনার কাছে কোনো গুরুত্ব পায় না। উনি সবকিছুতে রাজনৈতিক লাভ লোকসান খোঁজেন। মানুষ সব চাক্ষুষ করছে, এর ফল তিনি খুব শিগগিরই হাতে নাতে পাবেন।